আমাদের দেশের 18 কোটি লোককে তো জিম্মি রাখা যায় না। কারণ এই পোর্টের সাথে যদি আমাদের আরও 3-4টা পোর্ট থাকতো তাহলে আমি বলতাম যে না ঠিক আছে, এটা আপনারা বন্ধ করে রাখেন, আর 2টা পোর্টে আমরা চলে যাব। আমি সবাইকে অনুরোধ করেছি আপনারা আন্দোলন করেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই রোজার আগে এই ধরনের আন্দোলন যেখানে পোর্ট বন্ধ করে রাখা, এটা অত্যন্ত অমানবিক। এবং এই রোজার আগে এইটা করা ঠিক নয়। আপনাদের আন্দোলনের যে বক্তব্য, সেই বক্তব্য পোর্ট বন্ধ না করলেও কিন্তু হতে পারত। এবং এটা বক্তব্য আমি বলেছি, আমি নোট করেছি, আমার ডিসিশন না, এটা আমি জানাবো। আমি শুধু এটা বলেছি যে আমি মনে করি যে এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি যে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কিছুর সাথে আমার মত থাকবে না। কিন্তু পোর্ট বন্ধ রাখা কারোরও কোনো এখতিয়ার নাই, এবং সেটার জন্য যদি পোর্ট ওনারা না, যেমন আজকে এই এভিয়েশন ফিউল আটকে আছে, আজকে আনার চেষ্টা হচ্ছে। এভিয়েশন ফিউল আটকে থাকে, আপনি বোঝেন যে আমাদের এখানে এয়ারলাইনের কী অবস্থা হবে। এবং এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয়, এর পিছনে অনেক 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 লোকের ইন্ধন আছে, যেটা আমি মনে করি। তো এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব, এবং আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক পোর্ট সচল হবে। আজকে তো যেহেতু বিকেলে, যেহেতু এখন ভাটার সময়, এখন কোনো জাহাজকে ঢুকানো এমনি যায় না, 3টার পরে জাহাজ ঢোকানো যায় না যদি জোয়ার ভাটার মধ্যে। তারপরেও ওই জাহাজটা আমরা আনার চেষ্টা করছি, এবং বলেছি যে যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে, বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। সেটা যাতে না হয় আমি ওদের কাছে এটাই অনুরোধ করেছি যে পোর্ট বন্ধ রাখা, এইভাবে বন্ধ রাখার মানে এটা কোনো সুরাহার পথ না। যেগুলো বদলি করা হয়েছে সেগুলো আমাকে বলেছে, আমরা ডেফিনেটলি এটা হতে দেখবো, কিন্তু আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে এর সাথে বাইরে কী করা যায়। ওনারা বলেছেন যে ওনারা দেখবেন এটা। আপনাদের মতবাদ যা আছে সেটার জন্য তো আপনি বাংলাদেশের 18 কোটি লোকেরকে জিম্মি রাখতে পারেন না, কারণ এখানে রোজা আছে আর কয়দিন পরে, আর 3-4 দিন এরকম বন্ধ থাকলে বাজারে কী অবস্থা আপনি চিন্তা করতে পারছেন। কী কারণে? আপনাদের জেদ। তো জেদের কারণে যত বোঝানো হয়, আপনার বুঝতে না পারলে হার্ডলাইনে যাওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন? আপনি কি করছেন? চুক্তি তো হবে, চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। সেটা আমার বক্তব্য আমি দিয়ে এসছি একদম পরিষ্কার, এবং আমি ভোটও ওই বক্তব্যের সাথে একমত হয়েছে, অনেক একমত হয়েছে। আশা করি না যে কোনো কিছু চাপায়া দেওয়ার মতো কোনো কিছু এই সরকার করবে। স্যার, নেগোসিয়েশন কি শেষ হয়েছে, এটা কি জানতে পারি? এটাও আমি বলতে পারবো না, এখনো চলছে। এখনো চলছে? জি। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাকে পরিষ্কার, যে কেউ বলে এত তড়ি করি না, প্রায় 3 মাস থেকে নেগোসিয়েশন চলছে, আপনারা অনেকেই জানেন। এখানেও লোকজন আসছে, সে কবে থেকে 6 মাস বলতে পারে। তো আমি বলেছি আপনাদের কথা, আমি যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাবো। বাকিটা যেটা মানে উইদিন আমার লিমিটের মধ্যে আছে সেটা আমি কনসিডার করবো, দ্যাট ইজ পোস্টিং বা ইয়ে করে। কিন্তু আবার বলছি, রোজার সামনে রেখে এইটা কাজটা যে করা হচ্ছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। যদিও আমরা মানে ওইরকমভাবে বলবো না যে গত সরকার যেভাবে করেছে ঠিক সেভাবে না, এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা মানুষকে কষ্ট দেওয়া। আর এই কষ্টর ভাগ কারা নেবে, দায়িত্ব কে নেবে? সবারই দায়িত্ব। ওনারা বলেন এনাদের সমস্যা, ওনারা বলেন ওদের সমস্যা। তো আমি বলেছি যে আপনারা এই কোর্টে 30 বছর কেউ চাকরি করেছেন, কেউ 29 বছর চাকরি করেছেন, কেউ 21 বছর চাকরি করেছেন। কোর্টের মধ্যে আমার চেয়ে মায়া তো আপনাদের ভেসে থাকার কথা। আর্থিক ক্ষতি যেটা হয়েছে সেটা দায়িত্ব কে নেবে এটাও নির্ভর করতে হবে। এখন সেই যে ক্ষতি হয়েছে এটাকে তার ফেরত আনা যাবে না, কিন্তু এটা নিয়েও আমার মনে হয় গভর্নমেন্টকে আমি বলবো যে দে হ্যাভ টু ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চলে যেতে হবে। আমাদের দেশের 18 কোটি লোককে তো জিম্মি রাখা যায় না। কারণ এই পোর্টের সাথে যদি আমাদের আরও 3-4টা পোর্ট থাকতো তাহলে আমি বলতাম যে না ঠিক আছে, এটা আপনারা বন্ধ করে রাখেন,
আর দুটো পোর্টে আমরা চলে যাব। আনফর্চুনেটলি আমাদের সেকেন্ড পোর্টটা তৈরি করা হয়নি এর আগে। আমি প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করছিলাম যে এটাকে আর একটু আগায় নিতে। আপনি জানো অত সহজে ইচ্ছা করলে হয় না। আশা করি ভবিষ্যতে হবে, যে সরকার আসবে তারা দ্বিতীয় পোর্টটাকেও সচল করে রাখবেন, যাতে এরকম কোনো ঘটনা তাদের সমাজে হবে না, এমন কেউ নেই। আমি এখান থেকে গেলে ডেফিনেটলি আমি তো উচ্চ পর্যায়ে জানাবো, কারণ সিদ্ধান্ত তো এগুলো আমার না, সিদ্ধান্ত আমার একার না। এবং সিদ্ধান্তের জন্য একটা কমিটি তৈরি করা আছে, সেই কমিটি অবহিত ডেফিনেটলি করবো, যে কারণে আমি এখানে। কিন্তু আবার বলি, ভোট যদি কালকে সকাল থেকে আজকে যেহেতু সময় চলে গেছে বাটায় না হয়, তাহলে তো সরকার অন্যভাবে চিন্তা করবে।